এই মহিলা কোন মহিলা? যেই মহিলার জন্য রাসূল দরজা পর্যন্ত আগায় যায়, যেই মহিলার জন্য যত দূর দেখা যায় মহিলার দিকে আল্লাহর হাবিব তাকায় থাকে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, নির্বাচনে জয়লাভ করলে পাল্টে নেতার চরিত্র। ঠিক কিনা? ভোটের আগে বিশাল পাঞ্জাবি, মাথায় টুপি, দেখে মনে হয় সদ্দেক জান্নাত থেকে পালায় আসছে। সারা দবদবা পাঞ্জাবি পরে মানুষকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দিতে দিতে কলা গাছরে সালাম দেয়। পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াত থেকে অল্প কিছু কথা বলবো। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই যে বর্তমান সমাজ ব্যবস্থা, একটার পর একটা সমস্যা, ক্রাইসিস, একটার পর একটা প্রবলেম আমাদের সামনে আসে। এই সমস্যা ঘুণে ধরা সমাজে আমাদের আদর্শ কে হবে, এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন, এই পৃথিবীতে আপনি যদি দেখেন, ইন স্ট্যান্ডার্ড অফ নেম অ্যান্ড ফেম, খ্যাতি, যশ, এটার বিচারে এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা বিশ্বে সফল, যাদের নাম বললেই মানুষ এক নামে চিনে। এরকম কিছু মানুষ আছে না? বাংলাদেশে নাম বললে এক নামে চিনে এমন দুই একজনের নাম বলেন তো। শেখ মুজিবুর রহমান একজন বলেছে, আবার নাম বললে এক নামে চিনে, আরো দুই একজনের নাম বলেন। হ্যাঁ, জিয়াউর রহমান নাম বললে চিনে, আরো দুই একজন। এখনকার মধ্যে এরশাদ নাম বললেই চিনে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাম বললেই চিনে। ঠিক না ঠিক? তো নাম বললেই চিনে এরকম মানুষ রয়েছে। কিন্তু ধরেন শেখ মুজিবুর রহমান সাহেব অথবা জিয়াউর রহমান সাহেব, এই ব্যক্তিদেরকে কোনো স্কুলের শিক্ষক অথবা কোনো মাদ্রাসার শিক্ষক তাদেরকে অনুসরণ হিসেবে নিজের জীবনে বেছে নিবে, এরকম যদি চিন্তা করে, তাদের জীবনে কি তাদের জন্য কোনো অনুসরণীয় আছে? কারণ তারা কখনো মাদ্রাসার শিক্ষক ছিলেন না। একজন এই পৃথিবীতে আপনি যদি দেখেন, ইন স্ট্যান্ডার্ড অফ ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, অর্থনৈতিক ক্ষমতার দিক থেকে যারা টাকা পয়সা অনেক বেশি, ইলন মাস্ক, বিল গেটস, গোটা বিশ্বে এরা সবচেয়ে ধনী। এদের জীবনে যদি আপনি কোনো শিক্ষককে বলেন তাদের জীবন থেকে তোমার জীবনে অনুসরণ করো, তুমি অনুসরণ করা সম্ভব না, কারণ তারা কখনো শিক্ষক ছিলেন না। কিন্তু এই পৃথিবীতে এমন একজন আল্লাহর গোলাম ছিলেন, এমন একজন নবী ছিলেন যিনি ছিলেন উলুল আজম পয়গাম্বর, তার চেয়ে সেরা নবী এই পৃথিবীতে আর কেউ আসে নাই। তার নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী, আপনার নবী এমন নবী ছিলেন, আপনি যদি শিক্ষক হন, আপনি যদি রাখাল হন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি আইনজীবী হন, আপনি যদি লেকচারার হন, প্রফেসর হন, রাজনীতিবিদ হন, এমন কোনো পেশা নাই যেই পেশায় আল্লাহর হাবিবের জন্য আদর্শ নাই। সুবহানাল্লাহ। এমন কোনো পেশা নাই যে পেশায় আল্লাহর হাবিবের জীবন থেকে আদর্শ নাই। As a father, as a teacher, as a lawmaker, as a lawgiver, Muhammad sallallahu alaihi wasallam is the superman of this world. স্বামী হিসেবে, শিক্ষক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে আল্লাহর হাবিব ছিলেন এই জমিনিতে একজন সুপারম্যানের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়াবাসী শুনে রাখো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কার জীবনে? রাসূল আমাদের জন্য আদর্শ। কে? আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আদর্শ ছিলেন? জন্ম থেকেই আল্লাহর হাবিবের জীবন হচ্ছে আমাদের জন্য আদর্শ। আল্লাহর হাবিব যখন ছোট্ট বয়স, আল্লাহর হাবিবের দুধের শিশু, তার মা হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করছেন, আমি মক্কায় গেলাম ধনীর কোনো দুলালকে দত্তক নেওয়া যায় কিনা এটা খোঁজার জন্য। ওই সময় একটা সিস্টেম ছিল, ওই সময়ের সিস্টেম ছিল পালক পুত্র পালা হতো, পালক পুত্র নেওয়া হতো। তো হালিমাতুস সাদিয়া পালক পুত্র আনার জন্য মক্কায় গেছে। যে দেখে মক্কায় যত ধনী মানুষের ছেলেরা ছিল, সব ছেলেরা মোটামুটি সবাইকে নিয়ে চলে গেছে, ধনীর কোনো দুলাল, কোনো সন্তান আর নাই। হালিমাতুস সাদিয়াকে একজন খোঁজ দিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ইয়াতিম একটা ছেলে, সে আছে, তারে একটাবার দেখে আসো। হালিমাতুস সাদিয়া বলছেন,
আমি যখন এই খোঁজ পেলাম আমিনার ঘরে, আমি একটু উকি দিলাম, উকি দেওয়ার সাথে সাথে রসুলের চোখে যখন আমার চোখ পড়লো, আমার মনে হলো দুনিয়ার সমস্ত সৌন্দর্য আল্লাহ বিশ্বনবীর শরীরে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলছেন, মুহাম্মাদের চোখে চোখ পড়ার সাথে সাথে আমার মনে হলো দুনিয়ার সমস্ত মায়া এবং রহমত এই সন্তানের শরীরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন মক্কায় এসেছি, মক্কায় আসার সময় যেই বাহনটার মধ্যে উঠে আমি মক্কায় এসেছি, আমার বাহনটা ছিল একটু দুর্বল কিসিমের বাহন, যার কারণে আমার মক্কায় পৌঁছাইতে একটু দেরি হয়েছে। আর সব মানুষ, ধনী মানুষের ছেলেগুলার নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমি মুহাম্মদকে যখন আমার শরীরের মধ্যে নিলাম, কোলের মধ্যে উঠাইয়া নিলাম, এরপরে আমি যখন আবার মক্কা থেকে ব্যাক করে চলে যাচ্ছি আমার বাসার দিকে, আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যারা তাদের বাহন নিয়ে, তাদের ঘোড়া নিয়ে দৌড়াতে শুরু করেছে, মুহাম্মদকে আমার ঘোড়ার পিঠে উঠানোর সাথে সাথে, মুহাম্মদকে আমার ঘোড়ার পিঠে উঠানোর সাথে সাথে আমার ঘোড়াটা, আমার খচ্চরটা এত জোরে দৌড়ানো শুরু করলো, আমার 1.5 ঘন্টা আগে যারা মক্কা ছেড়ে চলে গিয়েছে, নিমিষেই আমি তাদেরকে পার হয়ে চলে গেলাম। হালিমাতুস সাদিয়া বলছেন, মুহাম্মদকে আমি যখন আমার ঘরে নিয়ে গেলাম, আমার আরেকটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। 2 সন্তান আমার স্তনের দুধ পান করবে। আমি মুহাম্মদকে যখন এক স্তনের দুধ পান করাতাম, করানোর পর আরেক স্তনের দুধ যখন আমি পান করতে দিতাম, শিশু মুহাম্মদ কখনো 2 জায়গা থেকে দুধ পান করতেন না, 1 জায়গা থেকে শুধু দুধ পান করতেন। আমি বুঝতে পারতাম মুহাম্মদ ছোট্টবেলায় 1 জায়গা থেকে দুধ পান করতেন, আরেক জায়গা থেকে দুধ পান করতেন না। তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য আরেকটা স্তন তিনি ওয়াকফ করে দিতেন। একদম শিশু অবস্থা আল্লাহর হাবিব তার ভাইয়ের হক দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজে ভাইয়ের জমি ঠকায় খায় এমন ঘটনা আছে না নাই? বোনের জমিন ঠকিয়ে, ভাইয়ের জমিন ঠকিয়ে এটা নিয়ে মারামারি করে মানুষ পর্যন্ত মারা যায়, আছে না নাই? আল্লাহর হাবিব কেমন আদর্শ ছিলেন দেখেন। ছোট্টবেলায় মায়ের কোলে থেকে আল্লাহর হাবিব ইনসাফ কায়েম করেছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একটু বড় হতে শুরু করেন, প্রত্যেকটা জীবনে আল্লাহর হাবিবের জীবন থেকে আদর্শ আছে না নাই বলে? পারিবারিক জীবনে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আদর্শ। পারিবারিক জীবনে এই যে পরিবারের মধ্যে জামাই বউয়ের ঝগড়া লাগে কিনা ভাই? জোরে বলেন। পাবনার মানুষ এই সমস্যাটা নাই নাকি? স্বামী স্ত্রীর ঝগড়া একটা রেশিওতে দেখা যায়, গড়ে সম্ভবত প্রতিদিনে ঢাকা শহরে শুধু 37টা তালাক হয়। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করতে পেরেছেন কি পরিমাণ তালাকের হার? এই যে এত বেশি তালাক হচ্ছে, এত গ্যাঞ্জাম, পারিবারিক সমস্যা, এই সমস্যার সমাধানে রাসূলের জীবনে আদর্শ আছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব তার স্ত্রীর সাথে কি করতেন দেখেন। আপনি তো স্ত্রীর সাথে শুধু ঝগড়াঝাটি, স্ত্রীর সাথে খারাপ আচরণ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সমাধান করতেন? আল্লাহর হাবিবের ব্যাপারে মা আয়েশা বলছেন, আমরা মাঝে মাঝে আল্লাহর হাবিবের উপর রাগ করতাম, আল্লাহর হাবিবের উপর আমরা স্ত্রীরা অভিমান করতাম, কিন্তু রাসূল কখনো আমাদের উপর রাগ করতেন না। আল্লাহর হাবিব যখন ঘরের দিকে আসতেন, মনে হতো জান্নাতের সুশীতল বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। আল্লাহর হাবিব সব সময় খাবার খাওয়ার সময় আমাদের স্ত্রীদের সাথে নিয়ে খাবার খেতেন। মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেই জায়গায় গ্লাসের ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহর হাবিব ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্বনবী পানি খেতেন, সুবহানাল্লাহ বলে। মা আয়েশা বলছেন, আমি হাড্ডি চুষে রাখতাম, ওই হাড্ডি আবার চুষে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের একজন স্ত্রী ছিলেন, তিনি ঘোড়ার পিঠে উঠা পছন্দ করতেন। দেখেন স্ত্রীর শখ কেমনে পূরণ করতে হয়। রাসূল যে আদর্শ, বর্তমান যুবক পোলাপান নাটক সিনেমা দেখে ভালোবাসা শেখার জন্য, আছে না নাই? পোলাপান দেখবেন নাটক সিনেমা, হলিউড বলিউড টলিউড এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকে, কেমনে রোমান্টিকতা শেখা যায়, কেমনে প্রেম শেখা যায়, অথচ যায় নায়ক নায়িকারা তাদেরকে প্রেম শেখায়, ওইগুলোরই ঘরে বউ থাকে না, আছে না নাই? বেশিরভাগ নায়ক নায়িকার দেখবেন ঘরের বউ নাই, একটা ধরে তার একটা চলে যায়, তাদের বউই তারা টিকাইতে পারে না, আর জাতিকে শেখায় কেমনে ভালোবাসা করতে হয়।
যুবকরা, ভালোবাসা কাকে বলে, স্ত্রীকে কেমনে আদর করতে হয়, ভালোবাসতে হয়, কি রোমান্টিসিজম রয়েছে রসুলের জীবন দেখো। আল্লাহর হাবিবের একজন স্ত্রী ঘোড়ার পিঠে উঠা পছন্দ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ঘোড়া নিয়ে আসলেন। ঘোড়া নিয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্ত্রী তোমাকে ঘোড়ার পিঠে উঠাবো আজকে, চলো। ঘোড়ার কাছে আল্লাহর হাবিব গেলেন, যে আল্লাহর হাবিব নিজের হাঁটু মোবারক গেড়ে দিলেন। গেড়ে দিয়ে দুইটা হাতকে আল্লাহর হাবিব হাঁটুর উপর রাখলেন, আর রেখে বললেন, স্ত্রী আমার হাতের উপর পাড়া দিয়ে তুমি ঘোড়ার পিঠে উঠো, সুবহানাল্লাহ বলেন। তার স্ত্রী একটু আপত্তি করলো। আল্লাহর হাবিব বললেন, স্ত্রী তুমি যেন সুন্দরভাবে ঘোড়ার পিঠে উঠতে পারো, এই জন্য একটু সিঁড়ির ব্যবস্থা আমি করে দিলাম। মা আয়েশাকে আল্লাহর হাবিব প্রায় মরুভূমি মধ্যে চাঁদনি রাতে, যখন নির্জন নিস্তব্ধ পরিবেশ, আকাশে চাঁদ পুরো মরুভূমির মধ্যে মিটিমিটি আলো দেয়, এরকম একটা রোমান্টিক ওয়েদারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এশার নামাজের পর হাঁটতে বের হতেন, সুবহানাল্লাহ বলেন। একটু ঘুরে আসতেন, একটু পায়চারি করতেন। আবার মাঝে মাঝে মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব আমার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন, সুবহানাল্লাহ বলে। এই যে রোমান্টিকতা স্বামী স্ত্রীর, এগুলো হচ্ছে রসুলের জীবন থেকে আদর্শ। এগুলো যদি কোনো ব্যক্তি নিজের মধ্যে আনতে পারে, তাহলে স্বামী স্ত্রীর মহব্বত কি কমবে না বাড়বে? বাড়বে। রসুলের সাহাবীরা কেমন আদর্শ ছিলেন দেখেন। স্ত্রীর সাথে যে গ্যাঞ্জাম লাগে, সাহাবা একরামের জীবন টুকিটাকি এরকম মনোমালিন্য হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী নাম হচ্ছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন না ভাই? হ্যাঁ, ঠান্ডা ছিলেন, কঠোর। ওমর রাদিয়াল্লাহু আনহু আহা এমন রাগী ছিলেন, কাফেরদেরকে এক হাত দিয়ে তুলে কপাল দিয়ে বাড়ি মারতে পারতেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর তুমি যেই রাস্তায় একদিন হেঁটে যাও, 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান ভয়ে ওই রাস্তায় হাঁটে না, সুবহানাল্লাহ বলে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু এমন সাহসী ব্যক্তি ছিলেন, কি দাপটি ব্যক্তি ছিলেন। যেদিন প্রথম ইসলাম গ্রহণ করেই রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নয়? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ওমর আমরা তো সত্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল হচ্ছে, কোরআন কি সত্য গ্রন্থ না? আল্লাহর হাবিব বললেন, ওমর হ্যাঁ সত্য গ্রন্থ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে গোপনে গোপনে আবার কালেমার দাওয়াত কিসের? আপনি শুধু একটা অনুমতি দেন, নারায়ে তাকবীরের স্লোগানে পুরো মক্কাকে আমি কাঁপাইয়া দিব, সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব বললেন, ওমর এখন তো সাহাবী অনেক কম, এখন যদি তাকবীর দাও কাফেররা এসে মার শুরু করবে। তাকবীর দিলে মায়ের আসে কি আসে না বলেন তো? তাকবীরের স্লোগানে মায়ের হয়, এটা কি শুধু ওই সময়ে ছিল না বিগত 16 বছরও হয়েছে বলেন তো ভাই? আপনি যে দলই করেন, এই জিনিসগুলো আপনাকে স্বীকার করতে হবে। একজন নিরপরাধ ব্যক্তির উপর যদি জুলুম হয়, আমরা ওটার ব্যাপারে প্রতিবাদ জানাবো, ঠিক না? ঠিক। আমার কোনো আওয়ামী লীগের নিরপরাধ ভাইয়ের উপরও যদি, আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিল, সাধারণ জনগণ ছিল, ভোটার ছিল, তার উপর যদি কেউ জুলুম করে, যেটা জুলুম, ওটার প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? কেননা জুলুমের সাথে আমরা কখনো একমত পোষণ করতে পারি না। তো তাকবীরের আওয়াজে সেই সময় বাধা হতো। আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি তাকবীর দিও না, তাকবীর দিলে এখন বাধার সৃষ্টি হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ খালি অনুমতিটা দিয়ে দেখেন, তারপরে দেখেন আমি কাজটা করি কি। আল্লাহর হাবিব বুঝলেন ওমর বলছে তো আজকে করেই ছাড়বে। আল্লাহর হাবিব বললেন, যাও ওমর তোমাকে অনুমতি দিলাম, সুবহানাল্লাহ বলেন। 11 জন সাহাবী নিলেন, মাত্র 11 জন সাহাবী নিলেন। প্রথম কাতারে থাকলেন 5 জন, পিছনের কাতারে দিলেন 6 জনকে। এই 5 জনের মধ্যে প্রথম কাতারে দাঁড়ালেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, হাতের মধ্যে খোলা তলোয়ার, তরবারি একটা হাতে নিয়ে মিছিল বের করেছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মিছিল বের করলেন মক্কায়। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব দৌড় দিয়ে বের হয়ে এসেছে। কার বাপের বেটার এত বড় বুকের বাটা মক্কার জমিনে কালেমার মিছিল দেয়। বের হয়ে দেখে সামনে মিছিলের আর কেউ দাঁড়ানো নয়, সামনে যে ব্যক্তি দাঁড়ানো তার নাম হচ্ছে সাইয়েদনা ওমর, সুবহানাল্লাহ। আপনাদের এখানে শিয়াল আছে না ভাই? শিয়াল একটা মনে করেন একটা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাইকে হঠাৎ করে দৌড় দিয়ে বের হয়ে আসছে। আয়েশা দেখে সামনে 5টা কুকুর দাঁড়ানো। শিয়াল কি আর ওখানে থাকবে না মামুর বাড়ির নাম ভুলে যে দৌড় দেওয়া শুরু করবে? তো আবু জেহেল যখন বের হয়ে দেখে সামনে দাঁড়ানো ওমর,
আবু জাহেল একদম হার্ট ব্রেক করছে, দৌড় দিয়ে বের হয়েছে, তো দেখে ওমরকে দেখে ব্রেক, সর্বনাশ। স্পষ্ট ঘোষণা সাইয়েদনা ওমরের, খোলা তরবারি একটা হাতে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি চাও তার মা আজকে সন্তান হারা হোক, কেউ যদি চাও তার স্ত্রী আজকে বিধবা হয়ে যাক, কেউ যদি চাও সে জমিন থেকে বিদায় হয়ে যাবা, আজকে আমি এখানে কালেমার মিছিল দিচ্ছি, যদি বুকের পাটা থাকে আমার কালেমার মিছিলে একটা বিরোধিতা করে দেখ। সুবহানাল্লাহ বলেন। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, ইসলাম নিয়ে কোনো বান্দর সিনেমিনি খেলতে পারতো না। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, রসুলকে গালি দেওয়ার সাহস কোনো নাস্তিকের বাচ্চা পেত না, ঠিক কিনা? আল্লাহ এরকম ওমরের সাহস আমাদের দান করেন, পরে না আমিন। আর আসতে বলেন আমিন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ আমাদের ওমরের ঈমান দান করেন, পরে না আমিন। এই হচ্ছে সাইয়েদনা ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গরম মানুষ। তিনি তার স্ত্রীর সাথে কি করতেন দেখেন। রসুল যে আমাদের জন্য আদর্শ, রসুলের সাহাবীরা যে আমাদের জন্য আদর্শ, স্ত্রীর সাথেও আদর্শ দেখেন। এক ব্যক্তি গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে, তখন তিনি অর্ধ পৃথিবীর শাসক, পুরো অর্ধেক পৃথিবীর শাসক। তিনি গিয়েছেন রসুলের দরবারে, যে প্রথমে তিনি বিচার দিলেন একদিন তার স্ত্রীর ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফয়সালা দিয়ে দিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে আরেক ব্যক্তির ঘটনা, তিনি তখন অর্ধ পৃথিবীর শাসক। ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে একজন ব্যক্তি গিয়েছেন তার স্ত্রীর ব্যাপারে বিচার দেওয়ার জন্য। যে দেখেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বাসার বাহিরে তিনি বসে রয়েছেন আর চুপ করে রয়েছেন। ওই ব্যক্তি যখন বাসার কাছে গেল, দেখে সাইয়েদনা ওমর বাসার বাহিরে চুপ করে বসা, আর ঘর থেকে একজন মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। ওই মহিলা অভিমান করে কি যেন অভিযোগ দিতেছে, আর সাইয়েদনা ওমর চুপচাপ মহিলার অভিযোগ শুনে আর মিটি মিটি হাসে। ওই লোক বুঝতে পারলেন ভিতর থেকে যে মহিলা অভিযোগ দিয়ে কথাবার্তা বলতেছে, ওই মহিলা আর কেউ নয়, এটা ওমরের স্ত্রী। তিনি চিন্তা করলেন, আমার বউয়ের ব্যাপারে বিরুদ্ধে বিচার দিতে আসলাম এমন ব্যক্তির কাছে, যেই ব্যক্তির বউই তার ব্যাপারে একই কাজ করতেছে। ওই লোক চিন্তা করলো আমার আর দরকার নেই, সে চলে যেতেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ভাই আপনি আসছিলেন আমার কাছে, আবার চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? ওই ব্যক্তি বলছে, ওমর যেই কাজে আপনার কাছে আমি বিচার দিতে আসছিলাম ওই কাজ আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি কাজ হয়েছে? বলছে আমার কাজ হয়ে গেছে, আমার লাগবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে মসজিদে নববীতে বসালেন, বসিয়ে বললেন যে বলেন তো ভাই হয়েছেটা কি? ওই লোক তখন বলছে, ওমর আমার বউ প্রায় সময় আমার সাথে অভিমান করে, একটার পর একটা কথা বলে, এই যে অভিযোগ আমার বউয়ের, এগুলো শুনতে শুনতে আমি বিরক্ত। আমি চিন্তা করছিলাম আপনি অর্ধ পৃথিবীর শাসক, একটা ফয়সালা আপনি দিবেন, আপনি কি করা উচিত, আপনার কাছে বিচার দিতে আসছি। এখন এসে দেখি আপনার স্ত্রীরও একই অবস্থা, পারলে আপনার বউয়ের চেয়ে আমার বউ ভালো আছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমি যে ঘরটায় থাকি ঘরটার দায়িত্ব কার? ওই ব্যক্তি বলছেন, ওমর আপনার। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার যে সন্তানগুলো রয়েছে সন্তানের দায়িত্ব কার? ওই ব্যক্তি বলছে, ওমর আপনার। সাইয়েদনা ওমর বলছেন, আমার জামা কাপড়গুলো ধোয়ার দায়িত্ব কার? ওই ব্যক্তি বলছে, ওমর আপনার। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা মেয়ে নিজের আব্বাকে ছেড়ে, আম্মাকে ছেড়ে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমার ঘরে এসেছে, আমার ঘরটাকে ওই মেয়েটা গুছিয়ে রাখে, আমার পরিবারের সমস্ত কাজগুলো ওই মেয়েটা করে। ওই মেয়ের দুই একটা অভিমানের কথাও যদি আমি শুনতে না পারি, স্বামী হিসেবে কি অধিকার ওই মহিলার আমি দিলাম। সুবহানাল্লাহ। ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে হাত ধরে বলছেন, ইয়া খলিফা আমি বুঝতে পেরেছি জিন্দেগিতে আর কোনোদিন স্ত্রীর সাথে আমি গ্যাঞ্জাম করবো না। সুবহানাল্লাহ বলে। আহা, এই গ্যাঞ্জামের প্রবণতা এগুলা কিন্তু আছে রসুলের জীবনে আদর্শ। এক লোক খুব রাগারাগি করতো তার বউয়ের সাথে, তার বউ তার স্বামীর রাগের অত্যাচারে কোনোভাবেই বাঁচে না, বাসায় ঢুকলে শুধু বউকে পিটায় আর রাগারাগি করে। ওই মহিলা গেছে এক হুজুরের কাছে, বড় একজন আলেমের কাছে, যে বলছে, হুজুর আমার একটা তাবিজ দেন, এমন তাবিজ দিবেন আমার স্বামী যেন টনটনা সোজা হয়ে যায়, আমি যেমনে বলবো আমার স্বামী অমনি কথা শুনবে। হুজুর চিন্তা করলো এই মহিলা তো বিপদে পড়বে কয়েকদিন পরে, আমি যদি তাবিজ নাও দেই এক কবিরাজের কাছে তাবিজ নিয়ে ইমান নষ্ট করবে, আছে না নাই? ওই মহিলাকে ওই হুজুর বলল যে তোমার তো তাবিজ দেওয়া উচিত না, তুমি ভরসা করবে একমাত্র কার উপর বলেন তো?
মহিলাকে বললেন, মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাক, এরকম তাবিজের উপর যারা ভরসা করে তাদের ঈমানও নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে, কুফরি তাবিজ যেগুলা। তো তুমি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর কাছে দোয়া করো, নামাজে কান্নাকাটি করো, আল্লাহ যেন হেদায়েত দেয় তোমার স্বামীকে। ওই মহিলা বলছে, না হুজুর, আপনার একটা তাবিজ দিতেই হবে। তো হুজুর চিন্তা করলে আমি তাবিজ না দিলেও এই মহিলা যায় ভণ্ড কোনো কবিরাজের কাছে তাবিজ নিয়ে হলেও ঈমান নষ্ট করবে, পারলে ওখানে টাকাও নষ্ট করবে। তো হুজুর একটা তাবিজ বানাইয়া দিলেন। তাবিজ বানাইয়া দিয়ে বললেন, এই তাবিজের শর্ত হলো এই তাবিজের ভিতরে যা আছে এটা খুলে দেখা যাবে না। আর এই তাবিজ ব্যবহারের নিয়ম হলো এটা শরীরে বাঁধা যাবে না। তোমার স্বামী যখন ঘরের মধ্যে ঢুকবে, ঢুকে যখন তোমার উপর রাগারাগি শুরু করবে, এই এটা করলি না কেন, ওটা করলি কেন, তখন তুমি তাবিজটা বের করবা। বের করে সুন্দরভাবে তোমার মুখটা খুলবা, খুলে জিব্বাটা একটু উঠাবা, উঠে জিব্বার নিচে তাবিজের ছোট অংশটা রাখবা, রেখে জিব্বাটা ওটার উপর রেখে মুখটা বন্ধ করে রাখবা। মহিলা বলছে, আচ্ছা হুজুর ঠিক আছে। এই মহিলা তাবিজ বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর তার স্বামী বাসায় ফিরে দেখে একটা কাজের কথা বলেছিল, তার স্ত্রী এই কাজটা করতে ভুলে গেছে। জামাই এসেই, এই তোকে না বলছে এই কাজটা করার জন্য, এই কাজ করিস না কেন? বিশাল ঝগড়া, চিল্লা চিল্লি করে পুরো বাড়ি গরম করে ফেলছে। এই মহিলা তাবিজ ওইটা জিব্বার নিচে দিয়ে চুপ করে আছে, কোনো কথা বলে না। স্বামী চিন্তা করলো, কিরে আমার বউ ফেরেশতা হইল কবে? প্রতিদিন এক কথা কইলে 3 জবাব দেয়, আছে কোনো জবাবই দিতেছে না, ব্যাপারটা কি? স্বামী কতক্ষণ চিল্লা চিল্লি করে চলে গেছে। দ্বিতীয় দিন আবার স্বামী বাহির থেকে ঘরে ফিরছে, ফিরে আবার আরেকটা দোষ বের করছে। দোষ বের করে ইচ্ছা রকম চিল্লা চিল্লি, মহিলা আবার তাবিজ নিয়ে ওই জিব্বার নিচে দিয়ে চুপ করে আছে, কথা কয় না। স্বামী তো এই দিনও অবাক হয়ে গেছে। তৃতীয় দিন আবার যখন এসে চিল্লা চিল্লি করে, তাও দেখে মহিলা কথা বলে না, তাবিজ জিব্বার নিচের দিকে চুপ করে আছে। ওই পুরুষ চিন্তা করতেছে, স্বামী চিন্তা করতেছে, আজকে যে কোনো ভাবে তোকে কথা বলাবো, যেমনি ইচ্ছা আজকে ঝগড়া করবোই তোর লাগে। কথা বলতে বলতে ওই স্বামী রাগ দেখাইতে দেখাইতে মহিলার বাপের বাড়ি নিয়ে খোঁটা দিছে, মহিলার বাপকে গালি দিয়ে বসে আছে। ও ভাই, এক মহিলার 14 গোষ্ঠীকে আপনি যদি গালি দেন তেমন লাগে না, কিন্তু মহিলার বাপকে নিয়ে, বাপের বাড়িকে নিয়ে যদি গালাগালি করেন, আপনার কোনোভাবে আপনার আস্ত রাখবে না। কারণ সব সাইরা আপনার ঘরে আসছে, আপনি যদি বাপের বাড়ি নিয়ে খোঁটা দেন, আপনার সহ্য করা সম্ভব? তো বাপের বাড়ির খোঁটা তো মহিলারা মেনে নিতে পারে না। ওই স্বামী চিন্তা করছে আজকে ঝগড়া করেই ছাড়বো। তো তৃতীয় দিন যখন বাপের বাড়ি নিয়ে গালাগালি চিল্লা চিল্লি করে, মহিলা তাও তাবিজ জিব্বার নিচে দিয়ে একদম চুপ করে বসে আছে। স্বামী চিন্তা করছে যে কোনো একটা গন্ডগোল আছে, আমার স্ত্রী হয়তো আমার উপর এমন কষ্ট পাইছে, মনের মধ্যে এমন দুঃখ আমার ব্যাপারে, আমার সাথে কথা বলাই বাদ দিছে, এরকম থাকলে তো আমার কিয়ামতের দিন আল্লাহ আসামি বানায় দিবে। এবার স্বামী যায় একটু পরে স্ত্রীকে হাত ধরছে, ধরে বলতেছে, স্ত্রী আমি মাঝে মাঝে বাহিরে অনেক পরিশ্রম করি, কষ্টের মধ্যে কাটে, অনেক রাগটা হয় বাহিরে, ওই রাগ তো বাহিরে খাটাইতে পারি না, তোমার উপর একটু অভিমান ঝাইরা আমার রাগটা থামাই, তোমাকে একটু ভালোবেসে রাগও দেখাই, ভালোবাসে যে রাগ করে সে, ঠিক না ঠিক? তো বলতেছে একটু রাগ তো তোমার সাথেই আমি করি, তুমি মনে হয় এমন কষ্ট আমার উপর পাইছো, কথা বলাই বাদ দিয়ে দিছো, আমি যতই চিল্লাই যতই রাগারাগি করি কোনো জবাবই তুমি আমার দিতেছো না। স্ত্রী, আমি মনে হয় তোমার উপর বেশি জুলুম করে ফেলছি, তুমি আমার মাফ করে দিয়ে, এই বলে স্ত্রীকে জড়াই ধরছে। স্ত্রী মনে মনে করে এই তো তাবিজে কাজ হয়েছে। এবার ওই স্ত্রী, ওই মহিলা তাবিজ ওইটা নিয়ে হুজুরের দরবারে হাজির। দৌড়, হুজুর এমন তাবিজ আপনি দিয়েছেন, 3 দিন যাইতে 4th দিনের তাবিজ কাজ হয়ে গেছে। হুজুর এবার বলতেছে, তাবিজটা এবার একটু খোলো। তাবিজটা যখন খুলে, তাবিজের ভিতর হুজুর একটা কাগজের মধ্যে লিখে দিয়েছে, স্বামী যখন রেগে যাবে, স্ত্রী যদি মুখ বন্ধ করে রাখে, ঝগড়া আর বাড়বে। ওই মহিলা বলছে, হুজুর এটা কি লেখা? বলছে, তাবিজের কোনো কারিশমা নাই, তোমার স্বামী যখন এসে রাগারাগি করেছে, তুমি তাবিজটা নিয়ে মুখের মধ্যে দিয়ে মুখটা বন্ধ রেখেছো, এই যে নীরবতা পালন করেছো, এক হাতে তালি বাজে না, একজন রেগে গিয়েছে আর একজন চুপ থেকেছো, এই জন্য আর ঝগড়া বাড়ে নাই। সুবহানাল্লাহ। রাসূলের জীবনের ঠিক সেম আদর্শ, সাহাবায়ে কেরামের জীবনের ঠিক একই আদর্শ। আল্লাহর হাবিবের স্ত্রীরা যখন আল্লাহর হাবিবকে কোনো অভিযোগ করতেন, কোনো কিছু বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে শুনতেন। সুবহানাল্লাহ বলেন। আবার পুরুষ মানুষ রেগে গেলে নারীরা চুপ করে শুনবে, এটা হচ্ছে নারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। সুবহানাল্লাহ বলে। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ককে যদি ভালো করতে চান, 1 নম্বর ফর্মুলা এটাই যে আপনার স্ত্রী একটু অভিমান করলো, আপনি চুপ। আপনি যখন রাগ করবেন, এই এলাকার মা বোন যারা রয়েছেন তারা একটু চুপ থাকতে হবে। মহিলা প্যান্ডেল করছেন? হ্যাঁ, মহিলা মা বোনরা আছে? আছে নাই? মহিলা মা বোনরা, এই আলোচনা ইন্টারনেটে যাবে ইনশাল্লাহ, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে, মা বোনদের ওয়াজ শোনায় দিবেন। মায়েরা
মহিলারা জাহান্নামে যাবে দুইটা কারণে বেশি। জোরে বলেন কয়টা? মিরাজের রাতে রাসূলুল্লাহ ইসলাম পুরা জান্নাত জাহান্নাম যখন দেখলেন, দেখে এসে বললেন, আমি দেখেছি জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে নারী জাতি। এর কারণ হচ্ছে অপরাধ হলো দুইটা। ভাই চিল্লে বলেন তো কয়টা? মিলাই একটু দেখেন তো আছে নাকি এই এলাকায়। আল্লাহর হাবিব প্রথম বললেন তাকফুরুন আল আশিরা। এক নাম্বার অপরাধ হলো যেই মহিলারা প্রায় সময় স্বামীকে নাশুকরি করে, স্বামীর সাথে নাশুকরি কেমনে করে? আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেছেন ক্বালাত মা রাআইতা মিনকা খায়রুন কত্তু। স্বামীকে বলতে যে অনেক সময় অনেক মহিলা এমন কথা বলে, আমি মহিলা দেখে তোমার ঘর করতেছি, অন্য কোনো মহিলা হলে তোমার ঘর করতোই না। এরকম কথা তো পাবনায় কোনো মহিলা বলে না নাকি? হ্যাঁ, ঘরে ঘরে বলে, সর্বনাশ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম কথা যে নারীরা বলে যে আমি মহিলা দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হলে তোমার ঘরই করতো না, এরকম নাশুকরি নাফরমানি কোন নারী যদি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারীরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। স্বামীর নাফরমানি করা যাবে না। দুই নম্বর হচ্ছে তুকসিরুনাল লা'না, যেই নারীরা কথায় কথায় লানত দেয়, একটু মেজাজ গরম হলেই কয় তোর উপর আল্লাহর গজব পুরুক, আছে না নাই? এই দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী হয়। এজন্য স্বামীর মর্যাদা একজন নারীর বুঝতে হবে। একজন মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার দুনিয়ার সবার চেয়ে আব্বা আম্মা পরিবার ভাই বোন সবার চেয়ে একজন মহিলার কাছে সবচেয়ে দামি হচ্ছে তার স্বামী। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে দামি, সবচেয়ে প্রেস্টিজিয়াস। এজন্যে দুইজনই চুপ থাকতে হবে। আল্লাহ আমাদের চুপ থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। যে রেগে যাবে আরেকজন চুপ, ইনশাআল্লাহ বলেন। রাসূলের জীবনে স্বামী স্ত্রীর জন্য আদর্শ রয়েছে। এরপরে পারিবারিক জীবনে আরেকটা সমস্যা রয়েছে, এটা হচ্ছে আব্বা আম্মার সাথে বর্তমান অনেক সন্তানদের সম্পর্ক ভালো না। এরকম সমস্যা এই এলাকায় আছে নাই বলেন তো? হ্যাঁ, আগের যুগের ছেলে মেয়েরা তারা কিন্তু আব্বা আম্মার কথা ঠিকভাবে শুনতো, কিন্তু এই জেনারেশনের পোলাপান আব্বা আম্মার কথা শুনতে চায় না, আছে না ভাই? অথচ আব্বা আম্মা কত বড় সম্পদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলেন, মনোযোগ দেন। একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়া হাক্কু বিহুসনিস সাহাবাতি। এই দুনিয়াতে যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে সবচেয়ে ভালো আচরণটা আমি কার সাথে করব? আল্লাহর হাবিব বললেন উম্মুক, তোর মায়ের সাথে। দুই নম্বরে কার সাথে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন উম্মুক, তোর মায়ের সাথে। তিন নাম্বার কার সাথে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন উম্মুক, তোমার মায়ের সাথে। তিনবার মায়ের কথা বলে চার নম্বরে আল্লাহর হাবিব বাবার কথা বললেন। এর কারণ কি? এর কারণটা কি? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন তিন জায়গায় মারা আমাদের জন্য বেশি কষ্ট করে। কয় জায়গা? আমাদেরকে পেটে ধারণ করেন কে বলেন তো? মা। 10 মাস 10 দিন পেটে ধারণ করে প্রসব বেদনা সহ্য করেন কে? আজকের বিজ্ঞান বলছে একটা মানুষের শরীরে যদি 45 ইউনিট ব্যথা দেওয়া হয় ওই মানুষটার সাথে সাথে মারা যেতে পারে। কিন্তু একটা মা যখন একটা সন্তানকে প্রসব করে মোর দেন 57 ইউনিট, 57 ইউনিটের বেশি ব্যথা ওই মা তার শরীরের মধ্যে পায়। শরীরের 20টা হাড্ডি, 20টা শরীরের হাড্ডিকে যদি একসাথে ভেঙে ফেলা হয় যতটা কষ্ট হয়, একজন মা যখন একটা সন্তানকে জমিনে নিয়ে আসে এর চেয়ে বেশি কষ্ট একজন মায়ের হয়। আল্লাহর হাবিব এই জন্য বলেছেন 3 বার মায়ের খেদমত, 2 বছর দুধ পান করান কে? এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা হাঁটতে চলতে পারে না, আমার মা অসুস্থ মানুষ, কিন্তু আমার মায়ের ইচ্ছা ছিল তিনি হজ করবেন। আমার বাসা হচ্ছে ইয়ামেনে, ইয়ামেন থেকে আমি আমার মাকে আমার পিঠে উঠিয়েছি, আমার নিজের পায়ে হেঁটে হেঁটে আমি মক্কায় এসেছি, মক্কায় এসে হজের সমস্ত কাজ আমি সম্পাদন করেছি। এরপরে আপনার দরবারে এসেছি গো নবী, আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন তোমার মা যে তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে, আর তুমি যে তোমার মাকে পিঠে করে ইয়ামেন থেকে মক্কা এসে হজের সমস্ত কাজ সম্পাদন করেছো তোমার মাকে নিয়ে, ওই যে তোমার মা তোমার জন্য 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে, এই 2 বছর দুধের 1 ফোঁটা দুধের হক তুমি এখন আদায় করতে পারো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান করতে বলেছেন আব্বাকে এবং আম্মাকে। আল্লাহর হাবিব নিজে সম্মান করতেন রাহমাতুল লিল আলামিন। যার চেয়ে সেরা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ
শ্রেষ্ঠ পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি আল্লাহর জমিনে আর একজন আসে যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি যদি কোনো কিছু আদেশ করেন ওইটা উম্মতের জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান করতেন মায়ের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে কোরআন হাদিসের কথা বলছিলেন, হঠাৎ করে সাহাবা একরাম লক্ষ্য করলেন একজন শুকনা শরীরের মহিলা তিনি মসজিদ নববীর দিকে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুকনা শরীরের মহিলাকে দেখে হাদিসের কথা ছেড়ে উঠে গেলেন, দরজা পর্যন্ত আগায় গেলেন তার জন্য। ওই মহিলাকে আল্লাহর হাবিব নিজে রিসিভ করলেন। এরপরে নিজের চাদর যে ছিল রসুলের চাদরটা আল্লাহর হাবিব বিছায়া দিলেন, ওই মহিলা চাদরের উপর বসলো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো মহিলার সামনে বসলেন। দীর্ঘ সময় মহিলার সাথে আল্লাহর হাবিবের কথা হলো। এরপর যখন মহিলা চলে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা পর্যন্ত আবার আগায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। যত দূর ওই মহিলাকে দেখা যায় আল্লাহর হাবিব তাকায়া থাকলেন আর চোখের পানি মুছছেন। সাহাবা একরাম অবাক দৃষ্টি দিকে তাকিয়ে রয়েছেন। সাহাবা একরাম অবাক হয়ে তাকিয়ে রইলেন। এই মহিলা কোন মহিলা? যেই মহিলার জন্য আল্লাহর হাবিব নিজে হাদিসের কথা ছেড়ে উঠে যায়। এই মহিলা কোন মহিলা? যেই মহিলার জন্য আল্লাহর হাবিব নিজের চাদর মোবারক বিছিয়ে দেয়। এই মহিলা কোন মহিলা? যেই মহিলার সামনে রসুল ছাত্রের মতো বসে। এই মহিলা কোন মহিলা? যেই মহিলার জন্য রসুল দরজা পর্যন্ত আগায় যায়। যেই মহিলার জন্য যত দূর দেখা যায় মহিলার দিকে আল্লাহর হাবিব তাকায় থাকে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, জন্মের আগে তো আমি আমার আব্বারে হারিয়ে ফেলছি। 6 বছর যখন আমার বয়স আমি আমার মাকেও হারিয়ে ফেলেছি। যেই দুধমা কোলে কাকে করে আমাকে বড় করেছে সেই দুধমা হালিমাতুস সাদিয়া আজকে আমাকে দেখতে এসেছে। আমার মায়ের সন্তান হিসেবে একটু সম্মান আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, লাউ কাতা'তা জিলদাক, শরীরের চামড়া কেটে আব্বার জন্য আম্মার জন্য যদি পাপোস বানায়া দেওয়া যায় তবু আব্বার আম্মার ঋণ পরিশোধ করা সম্ভব। জোরে বলেন সম্ভব। আল্লাহ আমাদের আব্বা আমাকে কবুল করেন, পড়েন আমিন। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পড়েন, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? আল্লাহ আমাদের আব্বা আম্মাকে কবুল করুন না, পড়ে আমিন। তার মানে পারিবারিক জীবনের সমস্যার সমাধানের জন্য আব্বা আম্মার যে সমস্যা আব্বা আম্মার সাথে সন্তানদের হয় এটার জন্য রসুলের জীবনে আদর্শ আছে না নাই? কাবার একজন কালো ইমাম ছিলেন, কাবা ঘরের ইমাম তিনি। তার নাম ছিল শাইখ আদিল আল কালবানি। তিনি কালো কুচকুচে চেহারার একজন ইমাম ছিলেন। কাবার যতজন ইমাম আছে, আব্দুর রহমান সুদাইস, মিশর আল আফাসি সহ যত কাবার ইমাম আপনি চেহারা দেখবেন, টিভিতে দেখা যায় অনেক সময় বা ইউটিউবে পাবেন, দেখবেন কাবার প্রত্যেকজন ইমামের চেহারা নূরের মতো চকচক করতে থাকে, সাদা ধবধুবা চেহারা, দেখলে মনে হয় জান্নাতে মানুষ আছে না ভাই। তো একজন ইমাম এমন ছিলেন যিনি কালো কুচকুচে চেহারা, তার নাম ছিল শেখ আদিল আল কালবানি। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি কাবার ইমাম এত কালো মানুষ হয়ে হইলেন কেমনে? একটু রসিকতা করে মুসল্লিরা প্রশ্ন করলো। তো শেখ আদিল আল কালবানি বললেন, আমার মায়ের বদদুয়ার কারণে, দোয়া না, আমার মায়ের বদদুয়ার কারণে আমি কাবার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসল্লির অবাক, এটা কেমনে সম্ভব? মায়ের বদদুয়ায় কাবার ইমাম। মুসল্লিরা ইমামকে বলল, ইমাম মায়ের দোয়া মানুষকে কাবার ইমাম বানায়, এটা আমরা বুঝলাম, কিন্তু মায়ের বদদুয়ায় আপনি আবার কাবার ইমাম হলেন কেমনে? ওই শাইখ আদিল আল কালবানি বলছেন, আমি ছোট্টবেলায় দুষ্টের হাড্ডি ছিলাম, শুধু দুষ্টামি করতাম। আমার নামে প্রতিদিন 4-5টা বিচার আসে বাসায়। আশেপাশে যত বাচ্চারা ছিল আমার অত্যাচারে কোনোভাবে বাঁচে না, শুধু আমার মায়ের কাছে বিচার আসতো আমার নামে। আমার মা ছিলেন একজন আল্লাহর ওলি, পরহেজগার নারী। যখনই আমার নামে বিচার আসতো, আমার মা যখন বিচারে শুনতেন, বিচারে শুনে আমার মা একটা দোয়া করতেন আমার জন্য। আমার মা বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে কাবার ইমাম বানাইয়া দিক। সুবহানাল্লাহ। শাইখ আদিল আল কালবানি বলছেন, ওই যে আমার মা আমাকে বদদুয়া দিয়ে বলতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানা, হেদায়েত দান করুক, ওই মায়ের বদদুয়ার কারণে আল্লাহ আমার আজকে কাবার ইমাম বানিয়েছে। এই জন্য পাবনার যুবক ভাইয়েরা, আজকে এই গভীর রজনীতে মাহফিল,
একটা মেসেজ মিনিমাম আজকে নিয়ে যান। মনে রাখবেন, সারা পৃথিবীর সমস্ত ইমামরা, কাবা ঘরের ইমাম, মসজিদ নববীর ইমাম, বাইতুল মুকাররমের খতিব, বাংলাদেশের সমস্ত হুজুর ওয়ায়েজরা এক গ্লাস পানিতে আপনার জন্য ফু দিবে পুরো কোরআনটা পড়ে। আর আপনার মা কোরআন ঠিকভাবে পড়তেও পারে না, আপনার মায়ের কাছে আমি একটা গ্লাস পানি নিয়ে যাবেন, বলবেন মা তুমি শুধু সূরা ফাতিহাটা পড়ে আমার জন্য ফু দাও। আল্লাহর কসম, আপনার মায়ের ফু সবার আগে আল্লাহর আরশে পৌঁছে যাবে। জীবনে সফল হতে চান, ব্যবসায় উন্নতি করতে চান, যেখানে সেখানে টাকা দিয়ে কোনো লাভ হবে না। আপনার মাকে এটা তার শখের জিনিস কিনে দেন, অল্প উপহার দেন, দেখবেন গোটা দুনিয়ার মানুষকে লক্ষ লক্ষ টাকা উপহার দিলে যা না খুশি হয়, আপনার মাকে ছোট্ট একটা জিনিস দিলে এর চেয়ে মা বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি পেয়েছি এমন, আমি অনেক মানুষকে অনেক সময় অনেক কিছু দিয়েছি, কিন্তু দিয়ে তার কাছে যতটুকু কৃতজ্ঞতা পাওয়া যায়, আমার মাকে অনেক ছোট্ট একটা জিনিস দিয়েছি, আমার মা সব জায়গায় গর্ব করে দেখায় এটা আমার ছেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আপনি পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না। একমাত্র নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবাসে, তাহলে একজন হচ্ছে আপনার মা, আরেকজন হচ্ছে আপনার আব্বা। ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়েরা, জীবনে সফল হতে চান, সাকসেসফুল হতে চান, ভালো চাকরির ব্যবস্থা করতে চান, পড়ালেখায় ভালো করতে চান, আর কিচ্ছু করেন আর না করেন, আব্বা আম্মার দোয়াটা ঠিকভাবে নেন। মনে রাখবেন, আব্বা আম্মার দোয়া যদি নেওয়ার মতো নিতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন 3 ব্যক্তির দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। লা হিজাবু বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই 3 ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে আব্বা এবং আম্মা যদি কোনো সন্তানের জন্য মন থেকে দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য পারিবারিক জীবনে আব্বা আম্মার সাথে সন্তানের যে সমস্যা, রসুলের এই ঘটনাগুলো থেকে আমরা জানতে পারলাম। তাহলে পারিবারিক জীবনে সংক্ষিপ্তভাবে আমরা বুঝতে পারলাম, এই ক্ষেত্রে রসুলের আদর্শ যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের জীবনের বরকত আছে না নাই? আরও আসতে বলেন, স্বামী স্ত্রী সম্পর্কের সমস্যার ক্ষেত্রে রসুলের জীবন, সাহাবা ইকরামের জীবনের যদি মানতে পারি, সমাধান আছে না নাই? আছে। তো 2টা বিষয় আমরা বুঝতে পারলাম। আল্লাহ এই 2টা বিষয় আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এই যে বর্তমান আমাদের দেশ ঋণগ্রস্ত, এত বেশি ঋণ, একটা সন্তান আজকে জন্ম নিয়েছে, তার মাথায়ও ঋণ আছে। আপনি বাংলাদেশের যে ঋণ, এটার একটা রেশিও দেখবেন, আজকে জন্ম নিল যে ছেলেটা, ওর মাথা পিছু একটা ঋণ আছে। বিগত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নেতারা দেখবেন ভোটের আগে লম্বা লম্বা বক্তৃতা ছাড়ে যে জনগণের বন্ধু আমরা, পারলে জনগণের পা পর্যন্ত মুছে দেয়, আর যদি একবার ক্ষমতায় আসতে পারে জনগণের পকেটের সব টাকা নিয়ে নিজের পকেটে ঢুকায়। আছে না নাই? আহা, এই যে নেতৃত্বের ক্ষেত্রে রসুল আদর্শ, রসুলের সাহাবা একরাম আদর্শ। একটা ঘটনা দেখেন, একবার এক ফকির আসলেন রসুলের দরবারে, রসুলের বাসায় একটা ফকির আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট দান করেন। কি চাইছে? আরো আসতে বলেন, উট চাইছে। আচ্ছা বলেন তো পাবনার ভাইরা, আপনার এলাকায় আমাদের ঢাকা থেকে কোনো ফকির আসলো, এসে বলল আমার একটা গরু দান করেন, আপনি তো তার গরু দিবেন না দৌড়ানি দিবেন? হ্যাঁ, দৌড়ানি দিবেন। আয়েশা চাইছে উট রসুলের দরবারে, ওই সময় সবচেয়ে দামি জিনিস উট। রসুলকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট দেন। আল্লাহর হাবিব তো রহমতের নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। আল্লাহর হাবিব কাউকে না করতেন না। আল্লাহর হাবিব বললেন, আমার তো এখন উট দেওয়ার সামর্থ্য নাই, আমার সাহাবী রয়েছে, নাম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু, আমার জামাই। রসুলের কয় মেয়ের জামাই ছিল বলেন তো? 2 মেয়ের জামাই ছিল। একটা মেয়ে মারা গেছে, পরে আল্লাহর হাবিব আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আমার যদি আরো মেয়ে থাকতো আর ওসমান যদি চাইতো, ওসমান আমার এমন ভালো জামাই, আমার সব মেয়েরে আমি ওসমানের কাছে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলে। 2 মেয়ের জামাই। আল্লাহর হাবিব বলেন, আমার জামাই আছে ওসমান, বিজনেসম্যান পারসন, ব্যবসায়ী মানুষ, তার কাছে যাও, যে উট চাও উট পেয়ে যাবা। ওই ফকিরে গিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে, যে দেখেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে আছেন, পাশে একটা বস্তা রাখা, বস্তার মধ্যে তুলা ছিল, বাতাস তুলা উড়াইয়া নিয়ে চলে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু বাতাস থেকে তুলা ধরে আবার বস্তায় রাখে। এটা দেখে ফকির দিছে উঠে দৌড়। চিন্তা করছে, এমন বড় কিপটা আমার জীবনে আমি দেখি নাই। চিন্তা করছে, উঠ চাবো কেমনি এর কাছে, দিছে দৌড়, যে রসুলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তির কাছে আপনি পাঠাইছেন আমারে,
আমার জীবনে আমি কৃপণ ব্যক্তি দেখছি, এমন তো দেখি ইয়া রাসূলুল্লাহ। বাতাস তুলা উড়াইয়ে নিয়ে যায়, তুলা ধরে বস্তায় রাখে, এর কাছে উঠ চাইলে না জানি আমার কি করে। আল্লাহর হাবিব বললেন, তুমি কি উঠ চাইছো তার কাছে? বলছে না, চাই নাই। বলছে, যে আমার সালাম দাও, উঠ চাও, উঠ পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। ওই ফকির আবার গিয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে, যে দেখে আরেক বস্তা, বস্তার মধ্যে ছিল চাউল। কি ছিল ভাই? চাউল। এই চাউল পিঁপড়া নিয়ে চলে যাইতেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়ার মুখ থেকে চাউল ধরে বস্তায় রাখে। ফকির এটা যখন দেখছে যে পিঁপড়া চাউল নিয়ে যায়, এই ব্যক্তি দেখতে পারে না, পিঁপড়ার মুখ থেকে চাউল নিয়ে বস্তায় রাখে। এই ফকির আগের বারের চেয়ে আরো জোরে দৌড় দিয়েছে, দিয়ে একদম রসুলের দরবারে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি মাপ চাই, দোয়াও চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি কিপটা দেখছি ইয়া রাসূলুল্লাহ, এমন কিপটা দেখি নাই। পিঁপড়া ছোট্ট একটা প্রাণী, একটা চাউল খাবে, এটা যে ব্যক্তি সহ্য করে না, তার কাছে যায় যদি বলি আমার একটা উট দেন, উট তো দেওয়া দূরের কথা, পাশেই দেখছি খোলা একটা তরবারি ফালানো আছে, কখন গলা আমার আলাদা করে দেয়, তার কাছে আমি উঠ চাইতে পারবো না। আপনি যদি পারেন আমারে কিছু দেন, নয় আমি চলে যাই। আল্লাহর হাবিব বললেন, তুমি কি যে আমার সালাম দিছো, উঠ চাইছো? বলছে না। বলছে, যাও, যে সালাম দাও, উঠ পাইয়া যাবা। ফকির আবার গেছে, যাইয়া চুপ করে দাঁড়াই আছে, ভয়ে কিছু বলে না। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আপনি বারবার আসতেছেন, আবার চলে যাচ্ছেন, ব্যাপার কে বলেন? ওই ফকির বলছেন, আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন আপনাকে যেন বলি একটা উট দেওয়ার জন্য, আপনি নাকি উট দিবেন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই যে আমার উটের বিশাল আস্তাবল আছে, যে উটটা আপনার পছন্দ হয় উটটা আপনি নিয়ে যান। ওই ফকির গেলেন, যে প্রথম উটটা ধরে টান দিছে। উটের একটা বৈশিষ্ট্য হলো, সামনের উট যেই দিকে যায়, পিছনের উটগুলাও পিছনের সাথে সাথে যায়। প্রথম উটটা যখন ধরে টান দিয়েছে, পিছনের সবগুলো উট চলা শুরু করেছে। একজন সাহাবে এসে বললেন, ওসমান, এমন এক ফকিরে আপনি উট দান করেছেন, ওই ফকির তো প্রথম উট নিয়ে যাচ্ছে, পিছনে আরো কয়েকটা উট চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সবগুলো উট ওই ফকিরকে তুমি দান করে দাও। ফকির কদ্দুর যায়, আবার ব্যাক আসছে, ঘুরে আসছে, এসে বলছে, ওসমান, একটা জিনিস আমার বুঝে আসলো না, তুলা বাতাস উড়ে যায়, আপনি পছন্দ করেন না, তুলা ধরে বস্তায় রাখেন। পিঁপড়া চাউল নিয়ে চলে যায়, আপনি পছন্দ করেন না, পিঁপড়ার মুখ থেকে চাউল নিয়ে আপনি আমার বস্তায় রাখেন। ওসমান, এতগুলা উট আপনি আমার কেমনে দান করলেন, এই জিনিসটা আমি বুঝলাম না। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই যে তুলাটা দেখছো, ওটা হচ্ছে জনগণের তুলা। ওই যে চাউলগুলো দেখছো, ওই চাউল হচ্ছে জনগণের চাউল। আমার চোখের সামনে একটা চাউলের দানা একটা পিঁপড়া নিয়ে চলে যাবে, আর আমি ওসমান এটার দায়িত্বশীল। আমি যদি ওই চাউলটা হেফাজত করতে না পারি, আমার ভয় হয় কিয়ামতের এই কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। ওই দিন এই একটা চাউলের জন্য আমি যেহেতু নেতা ছিলাম, আমার যেহেতু দায়িত্ব ছিল, জনগণের সম্পদ যেহেতু আমার কাছে আমানত ছিল, আমি যেহেতু রক্ষা করতে পারি নাই, আমার ভয় হয় একটা চাউলের জন্য আল্লাহ আমাকে আসামি বানায় কিনা। আর যে তোমাকে উটগুলা দান করেছি, এই প্রত্যেকটা উট আমার নিজস্ব ব্যবসায়ী উট, সবগুলো উট আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এরকম নেতা যদি হয়, তাহলে কি দেশে কোনো দুর্নীতি হওয়া সম্ভব? কিন্তু আমার দেশে তো এটা হয় না। আমার দেশে ভোটের আগে নেতাদের ওয়াদার শেষ নাই, ভোট শেষ হলে হারাম খাইতে 1 ইঞ্চি চিন্তা করে আসে না নাই। ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, নির্বাচনে জয়লাভ করলে পাল্টে নেতার চরিত্র। ঠিক কিনা? ভোটের আগে বিশাল পাঞ্জাবি, মাথায় টুপি, দেখে মনে হয় সদ্দেক জান্নাত থেকে পালাই আসছে। সাদা দবদবা পাঞ্জাবি পরে মানুষকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দিতে দিতে কলা গাছরে সালাম দেয়, আছে না নাই? আবার নামাজ পড়ে, দেখবেন সবার আগে মসজিদে যায় নেতা সাহেব হাজির, 1 ওয়াক্তের নামাজ 2 মসজিদে পড়ে, মানুষকে বোঝায় আমি আচ্ছা নামাজে, এমন নেতা আছে না নাই? আর ভোট যখন শেষ হয়, নেতা নির্বাচন হয়ে গেলে মানুষের ইট, রাস্তার ইট গুলা খায়, বালি খায়, সিমেন্ট খায়, খাইতে খাইতে পায়খানার স্ল্যাব পর্যন্ত খায়, আছে না নাই? জনগণের জন্য বরাদ্দ হয় পায়খানার স্ল্যাব, গরিব মানুষের লেট্রিন করে দেওয়ার জন্য পায়খানার স্ল্যাব পর্যন্ত নেতা খাইয়ে ফেলায়, এমন নেতা আছে না নাই? আমরা এরকম নেতা আর চাই না, ঠিক না ভাই? ঠিক। আমরা চাই যেই দল থেকেই সরকার গঠন হোক, আমরা চাই তারা দুর্নীতিমুক্ত একটা সমাজ যেন বাংলাদেশকে উপহার দেয়, ইনশাল্লাহ বলেন। বিগত সময় আমরা অনেক দেখেছি, কিন্তু রসুলের যে আদর্শ, এটা নিয়ে কেউ
পার্লামেন্টে বসতে পারে নাই, রসুলের আদর্শকে নিজের সামনে রেখে কেউ ক্ষমতা পরিচালনা করে নাই, যার কারণে বাংলাদেশ থেকে দুর্নীতিও কখনো মুক্ত হতে পারে। সুতরাং সামনে যারাই ক্ষমতা আসুক, যে দলই আসুক, আমরা চাই এই যে রসুলের জীবন যে আমাদের জন্য আদর্শ, তারা যেন রসুলের জীবনকে আদর্শ মেনে অর্থনৈতিক ব্যবস্থা যখন বাংলাদেশে কায়েম করবে, রসুলের আদর্শ মতে রসুল যে পার্লামেন্ট চালিয়েছেন এটার মতো করে যেন অর্থনৈতিক কারবার পরিচালনা করতে পারে। আল্লাহ এই দিন দেখার, এইরকম পরিবেশ দেখার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, পড়ুন আমিন। তার মানে অর্থনৈতিক জীবনে আল্লাহর হাবিব আমাদের জন্য আদর্শ, রসুলের সাহাবীর আদর্শ। শুধু একটা ঘটনা বললাম। লাস্ট যেটা, রাজনৈতিক জীবনে আল্লাহর হাবিব আমাদের জন্য আদর্শ। কোন জীবন? রসুল তো তার জীবনে কখনো রাজনীতি করেন নাই ভাই, না করছে? বুঝে শুনে বলতেছেন তো? তো রসুলের রাজনীতির আলোচনা, রসুল যে রাজনীতি করছে ওইটা বললে এটা কি কোরআনের মাহফিলে রাজনীতি করা হয়? আচ্ছা বলেন তো, কোরআনের একটা আয়াত যদি কেউ বাদ দিতে চায় ওই ব্যক্তি ইমানদার না কাফের? কোরআনের একটা আয়াত বাদ দেন, কোরআনের একটা শব্দ যদি কেউ বাদ দিতে চায় ওই ব্যক্তি ইমানদার না কাফের? কোরআনের একটা অক্ষর যদি কেউ বাদ দিতে চায় ওই ব্যক্তি ইমানদার না কাফের? তো আল্লাহ যে পবিত্র কোরআনে প্রায় 500 আয়াত, আলা লাহু খালকুল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিন আল্লাহর সংবিধান কোরআন অনুযায়ী পরিচালিত হবে। কেমনে আল্লাহর জমিনকে পরিচালনা করতে হবে, কোন কোন আইন কায়েম করতে হবে, চুরি করলে কি শাস্তি, ধর্ষণ করলে কি শাস্তি, দুর্নীতি কেমনে মুক্ত করা যায়, সুদকে কেমনে উচ্ছেদ করে দেওয়া যায়, ঘুষকে কেমনে উচ্ছেদ করে দেওয়া যায়, হত্যা, রাহাজানি, ছিনতাই, চালাবাজি কেমনে বন্ধ করা যায়, এরকম আয়াত, হুকুম, বিধান আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এগুলা যদি আপনি বাদ দেন আর যদি বলেন যে এগুলা বলা যাবে না, আপনার ইমান আছে না ইমান গেছে? একজন ব্যক্তি ছিলেন রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ বাদ জামাত পড়তেন। রসুল ইমামতি হিসেবে আল্লাহু আকবার বলবেন, পিছনে এসে হাজির, তাকবীরে উলা কখন ছুটে না, একদম 5 ওয়াক্ত নামাজ বাদ জামাত। তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। রসুল যখন কোথাও দাওয়াত খেতে যেতেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সাথে থাকতো। আল্লাহর হাবিব ইফতারি করতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল পাশে থাকতো। রসুলকে সব জায়গায় এই ব্যক্তি মেনে নিয়েছে, কিন্তু রসুল যে নামাজেও যেমন ইমাম ছিলেন, সমাজেও ইমাম ছিলেন, রসুলকে এই জায়গায় সেই ইমাম মানতে পারে। এই ব্যক্তি যখন মারা যায়, আল্লাহর হাবিব তার জানাজা পড়াতে যাবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আখতারিনি আল্লাহ, আমার আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন, এখনো তো নিষেধ করেন নাই এর জানাজা আমি পড়াবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর জানাজা আপনি পড়ায়েন না। উহুদের যুদ্ধে পিছন থেকে সাহাবীদের নিয়ে ভেগে গিয়েছে, আপনি নির্যাতনের শিকার হয়েছেন তার মুনাফিকের কারণে, এ ছিল মুনাফিকের সর্দার, এর জানাজাটা আপনি পড়ায়েন না। আল্লাহর হাবিব বললেন, ওমর আমি পড়াবো, আল্লাহ নিষেধ করেন না এখনো। আল্লাহর হাবিব তার জানাজা পড়ালেন, লম্বা একটা জানাজা আল্লাহর হাবিব পড়ালেন। এত লম্বা জানাজা কোনো সাহাবীর আল্লাহর হাবিব পড়ান নাই। নিজের জুব্বা মোবারক দিলেন তার কাফনের কাপড়ের জন্য, নিজের মুখের লালা তার মুখের মধ্যে দিলেন, লম্বা দোয়া করলেন তার জন্য। চোখের পানি ছেড়ে আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমার দোয়ার কারণে যদি একজন ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয়, তাহলে তো আমার খুশনসিব নবী হিসেবে আমি সফল। এই ক্ষেত্রেও আল্লাহর হাবিব ইসলাম এই জন্য এত বেশি দোয়া তার জন্য করলেন, কারণ আমার নবী ছিলেন রহমতের নবী। এই ব্যক্তির জানাজা যখন এত লম্বা সময় নিয়ে আল্লাহর হাবিব পড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের বাচ্চার জন্য একবার নয়, দুইবার নয়, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বারও যদি এই মুনাফিকের বাচ্চার জন্য আমি আল্লাহর কাছে আপনি মাপ চান, আপনার দোয়া আমি কবুল করব না। কেননা এই মুনাফিক নামাজে আপনাকে ইমাম মানতে পেরেছে, কিন্তু সমাজে রাজনীতি পরিচালনা করার ক্ষেত্রে আপনার ইমান মানতে পারে। তার মানে আপনি শুধু নামাজে ইসলাম মানবেন, নামাজে কোরআন মানবেন, নামাজে রসুলের জীবন মানবেন, নামাজে রসুলের আদর্শকে মানবেন, কিন্তু সমাজে যখন আপনি যাবেন, রাজনৈতিক জীবন যখন পরিচালনা করবেন, রসুলের রাজনৈতিক আদর্শকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবেন না, আপনার ইমান পরিপূর্ণ হবে। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু বিধান মানবা আর কিছু বিধানকে অস্বীকার করবা, এরকম চিন্তা করছো নাকি? এরকম বৈশিষ্ট্য যদি তোমাদের থাকে, শুনে রাখো, উলাইকা হুম কাফিরুনা হাক্ক, এরকম খাসলত যারা রয়েছে, যাদের এই খাসলত রয়েছে, তারা হচ্ছে নির্ভেজাল কাফের। নাউজুবিল্লাহ বলেন। তার মানে রাজনৈতিক জীবনেও আপনার রসুলের জীবনকে আপনাকে আদর্শ হিসেবে মানতে হবে।
যদি এটা মানতে না পারেন, আপনি কোরআনে কিছু জায়গায় ইসলাম মানলেন আর কিছু জায়গায় ইসলাম মানলেন না। এখন আমার উদার আহ্বান থাকবে, সামনে যে দলে দেশ পরিচালনা করুক তারা যেন রসুলের জীবনকে আদর্শ হিসেবে মেনে নিতে পারে। আমরা দোয়া করছি, আমিন।